কুমিল্লায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং। দিনে দুপুরে অস্ত্র হাতে মহড়া দিয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষকে নিজেদের শক্তি জানান দিচ্ছে তারা। আতঙ্কের জনপদে পরিণত হয়েছে কুমিল্লা। প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা শহরে ফের বেপরোয়া হয়ে ফিরেছে কিশোর গ্যাং। সর্বশেষ শুক্রবার বিকেলে নগরীতে তাদের অস্ত্রের মহড়া দেখল নগরবাসী। কুমিল্লা নগরীতে নানা নামে কিশোর গ্যাং কমপক্ষে ২০টি। নিজেদের শক্তি ও আধিপত্য দেখাতে প্রকাশ্যে সহিংসতায় জড়াচ্ছে তারা। গেল ৮ বছরে এসব কিশোর গ্যাংয়ের হাতে অন্তত ১২টি হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিংয়ের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। তা আমরা স্কুলে যাওয়ার জন্য, চলাফেরা করার জন্য আমাদের জীবনের একটা রিস্ক হয়ে যায়। আমরা খুব আতঙ্কিত হচ্ছি। ওরা বিভিন্নভাবে মানুষকে খুব ভয়ভীতির মাধ্যমে কোণঠাসা করে ফেলতেছে। পারিবারিক মূল্যবোধের অভাব, সামাজিক অস্থিরতা এবং যে প্রশাসনের যে কার্যত কোনো পদক্ষেপ নাই, সেজন্য আজকে কুমিল্লার মানুষ সেটা নিয়ে আমরা খুবই আতঙ্কিত। অস্ত্র নিয়ে বের হয়ে ছোটাছুটি করে, তখন তো আমাদের অসুবিধা হতেই পারে। রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি। আমরা বিগত সরকারের সময় নিজেদের স্বার্থে কিশোর গ্যাং তৈরি করেছিলেন রাজনৈতিক নেতারা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক নেতাকর্মী পালিয়ে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা হয়ে পড়ে অনেকটা আশ্রয়হীন। তবে গেল ৮ মাসে নেতা পরিবর্তন করে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং। ওদের এখন জীবন নিয়ে চিন্তা করার কথা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কথা। তারা এখন দেশীয় অস্ত্র সহকারে তারা যে মহড়া দিল, আসলে ওরা কি বোঝাতে চাইলো, সমাজকে কি দেখাতে চাইলো তারা। কিশোর গ্যাং এবং অস্ত্রচক্রের আস্তানায় অভিযান চালিয়ে মূল অস্ত্র সরবরাহকারী সহ অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক উদ্ধার করা হয়েছে। সমূল উৎপাটন করার জন্য তাদেরকে আমরা ভিডিও ফুটেজ দেখে যে জায়গায় তারা মহড়া দিয়েছেন সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি। তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদেরকে আইনের আওতায় আনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা। নিজেদের স্বার্থে যারা কোমলমতি কিশোরদের গ্যাংয়ে পরিণত করে, নেপথ্যের সেই নিয়ন্ত্রকদের মুখোশ উন্মোচন করা না গেলে আত্মঘাতী এ প্রবণতা থামবে না বলে শঙ্কা সচেতন মহলের। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।